34 মাস গাছছি, বৈশাখ জ্যেঠ আষাঢ় 90 দিনের মধ্যে হয়ে গেল। এই চাচার গাছ দেখে আমি চাচাকে বলছিলাম যে চাচা এই বীজটা কোথায় পেয়েছেন। আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্টের খুবই কাছে। এই জায়গাটার নাম হচ্ছে হলদিটারি। তো এই বছর এখানে একটা আমাদের ইউনাইটেড সিডের 753 ভুট্টা আমাদের এক ভাই আবাদ করছেন। তিনি লালমনি সিড থেকে বীজটা সংগ্রহ করছেন। তো আমরা সরজমিনে তার ক্ষেতে আরেকবার আমরা আসছিলাম করলা খেতে। তো করলা তিনি আবাদ করছেন, সেটাও ইউনাইটেড সিডের। এবং ইউনাইটেড সিডের তিনি মোটামুটি সবজি থেকে শুরু করে ভুট্টা বা যে কোনো প্রোডাক্ট তিনি মোটামুটি ইউনাইটেডের প্রোডাক্টই তিনি ব্যবহার করেন। তার মুখে আজকে শুনবো যে কেন তিনি ইউনাইটেডের প্রতি এত ভক্ত বা এত ইউনাইটেডের প্রোডাক্টের উপরে তার এত আস্থা। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনি ইউনাইটেড সিডের কয়েকদিন আগে আপনি করলা খেতে আমরা দেখে গেছি। তো তখন তো এই ভিটটা ছোট ছিল, তখন এটা ছোট ছিল। আর আপনার এখানে দেখলাম আবার মধুমতি চিচিঙ্গা, তারপরে ইউনাইটেড সিডের শসা, তরমুজও মনে তরমুজও করছিলাম। আপনি যে ইউনাইটেড সিডের এত প্রোডাক্ট করেন, তো আসলে কি থেকে এটা আপনি কিভাবে ইউনাইটেডের প্রতি যুক্ত হইলেন? অন্য কোম্পানির বীজ ক্রয় করিয়া আমরা আয় কম পাচ্ছি, এই কোম্পানির বীজ আমরা ব্যবহার করে আমরা অনেক লাভবান হচ্ছি। যেমন 12-13 করলা আবাদ করছিলাম, ওটাও খুব ভালো প্রোডাকশন পাইছি। আবার এই যে 753 ভুট্টা, এটাও আমরা খুব পাচ্ছি, অন্য ভুট্টার থেকে অনেক ফসল বেশি। আচ্ছা, 753 মশাটা এর এখন হয়ে যায়, দানা চ্যাপটা, দানা লম্বা। যেমন হীরামান 14 খাটো, দানা চিকন, আর এটা রঙও ভালো, বাজার জাতে খুবই পছন্দ। এই জাতটা যে আপনি করছেন, এটার সময় কিরকম লাগছে? সময় গাছছেন কোন সময়টা? এটা 34 মাস গাছছি, 34 মাস গাছছি, বৈশাখ জ্যেঠ আষাঢ় 90 দিনের মধ্যে হয়ে গেল। 90 দিনে মোটামুটি 90 পুরো 90 দিন লাগে নাই, 90 কম লাগছে আর কি। আচ্ছা, গাছের এই যে হাইট আছে, এটা কি মানে আবহাওয়ার যে ঝড় বৃষ্টি যদি যত ঝড় বৃষ্টি হোক এই গাছ ভাঙে নাই। আমরা অন্য ভুট্টা গাছছি তো জমিনে দেখতে পাচ্ছি যে 3 থেকে 3.5 ফিট গাছ ভাঙে নাই ইনশাআল্লাহ। এর মধ্যেই সব ভুট্টাই এক সাইজ, এক কোয়ালিটি। এবং আপনার এই দেখা যায় ক্ষেতে দেখা যাচ্ছে এক সাইজ একদম। এবং আপনার এই যে বৃষ্টির আপনার একটারও কি মাথা বের হয় না? ইনশাআল্লাহ মাথা বেরাই নাই। আমরা যদি আশেপাশের যতগুলা ভুট্টা আপনি দেখবেন যে এখানে কোনো একটারও মাথা বের হয়নি, যার ফলে বৃষ্টির পানি ঢোকার কোনো সুযোগ নাই। আচ্ছা, দানাগুলা আপনার একটু ভাঙি দেখেন, দেখি কেমন, আসলেই বড় না ছোট দেখছেন কি রকম লম্বা। আচ্ছা, দানাগুলা যদি আমরা ক্যামেরায় দেখাই তাহলে বোঝা যাচ্ছে দানাগুলো খুবই লম্বা এবং চ্যাপ্টা এবং লম্বা। এতে পানির পরিমাণও আমার মনে হচ্ছে যে খুবই কম। তাতে আপনার এটার কি মানে পত্তা কেমন হবে শুকানোর পরে? শুকানোর পরে এখন তো মনে হয় যে কাঁচায় বিক্রি করলে 27 মণ পর্যন্ত আসতে পারে। এটা কি দোনে? 27 শতকে। আর শতাংশ 1 মণ। আচ্ছা, এটা কি লেট হিসাবে কি ঠিক আছে কি নাই? হ্যাঁ, লেট ঠিক আছে। লেটের ভুট্টা হিসাবে লেটের হিসেবে ইনশাআল্লাহ খুবই ভালো এই ভুট্টাটা। আচ্ছা, এখানে আরেকজন আছে আমাদের ভাই, যিনি অন্য জাতের এবার ভুট্টা আবাদ করছেন না? আচ্ছা, আপনি যে জাতটা করছেন আর এই দুটার পার্থক্য কি দেখতে পাচ্ছেন? এই ভুট্টা আমি অন্য ভুট্টা আমিও গাছছি, সেটার সাথে অনেক ডিফারেন্স। রাত দিন পার্থক্যটা? আর দিন পার্থক্য হলো এই যে দানাটা আছে ছোট, এটা দানাটা পুরো চ্যাপ্টা, পুরো চ্যাপ্টা। কিন্তু ওই জাতের ভুট্টাটা হয়েছে চিকন, খাটো, ছোট, এবং মোচাটা মোটা। এটার মোচাটা চিকন। আর এবং বৃষ্টির সময় মনে করেন যে ঝড় বৃষ্টির সময় গাছ উল্টে পড়তো ওই ভুট্টা। আপনার কি কোনো গাছ উল্টাইছে এই জমিতে? না, এই গাছে উল্টেনি। আচ্ছা, কোনো গাছ একটা গাছ না? এই চাচার গাছ দেখে আমি চাচাকে বলছিলাম যে চাচা এই বীজটা কোথায় পেয়েছেন। চাচা বলছে যে বাবা আমি এই বীজটা ইয়ের থেকে আনছি, লালমনি থেকে আনছি। তা আমি এইবারে দেখলাম চাচার ভুট্টাটা, আল্লাহ যদি বাঁচাতে হয়, আমি যদি বাঁচাতে হয় তাহলে সামনের বার থেকে আমি এই ভুট্টাই গাড়বো। 753 এই 753ই গাড়বো আমি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ চাচাকে। আর আপনার মানে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মানে ভুট্টার এই আপনি কি ভুট্টা সাজেস্ট করবেন, এটা যদি কেউ জিজ্ঞাসা করে যে আমি ভুট্টা গাড়বো, আমাকে একটা ভুট্টার নাম বলেন,
তাহলে আপনি কি জাতের নাম সাজেস্ট করবেন, এটা বলবেন না না আমি এটাই বলবো, এটার নাম মনে থাকবে? মনে থাকবে। এবং চাচার ইয়া আছে, আবার চাচার গায়ে গেঞ্জি আছে। গেঞ্জি আছে, আচ্ছা। ভুট্টার মান ভালো, কলা ভালো, খুবই মান ভালো, এই জন্য আমি সন্তুষ্ট। বাজারে কি হবে না হবে, দাম কম বেশি সেটা হচ্ছে পরের ব্যাপার, তার কিন্তু মানে উপস্থিত খেতে আপনার আগামীতে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় তো তাহলে কি আমরা 753 এই এলাকায় সবাই তা তো ইনশাল্লাহ সবাই তো আশা আমাদের করা খেত দেখিয়ে ওরা তো সবাই খুশি যে হীরামান 14 এখন মানুষ ঢাঙ্গা হয়, সে গাছ ভাঙি যায়। হ্যাঁ, 14 থেকে অনেক ভালো এই ভুট্টা, না আপনাদের কাছে খুব পছন্দনীয়। হ্যাঁ খুবই পছন্দ। তো ধন্যবাদ। আমরা সরজমিনে কৃষকের সাথে এই 753 জমিতে আমরা আজকে তার মতামত নিলাম, ভুট্টাটা তারা আগামীতে তারা আসলে কিভাবে নিবে, এবং মোটামুটি বৈশিষ্ট্য সব দিক দিয়ে ইউনাইটেড সিডের এই 753 তারা আসলে তাদের কাছে পছন্দনীয়। সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে যে ভুট্টার গাছের হাইট খুব কম, হাইট কম, হ্যাঁ জি। আশেপাশে অনেক ভ্যারাইটি আছে যেগুলা কিছু কিছু দেখা গেছে যে ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, কিন্তু এখানে একটা গাছও পড়ার রেকর্ড নাই। তো সর্বোপরি এই 753 আমাদের কৃষক ভাই যেটা মন্তব্য, যেটা এটা গাললে কৃষক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, বরং লাভবান হবে। লাভবান হবে। তো আমরা আশা করি এই 753 ভুট্টা আগামীতে যে কোনো কৃষক লেটের ভ্যারাইটি হিসাবে নিঃসন্দেহে তারা নিতে আবাদ করতে পারে। তো এই বলে আমি আজকে আমাদের এই লালমনিরহাটের এই এয়ারপোর্টের পাশে হলদিটারি থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।